আজ আমরা সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 এবং সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 এর জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। তাই প্রথমেই এর স্ট্রাকচার অনুযায়ী তুমি বলতে পারো এক্স ধরে, নো, আমরা স্ট্রাকচার ধরে শিখব। দেখো, সালফারের যেহেতু 6টা হাত, এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা, এখানে একটা, এখানে একটা, অক্সিজেন এখানে দিলাম, অক্সিজেন এখানে দিলাম, তো এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, তো এখানে Na প্লাস দিলাম, এখানে Na প্লাস দিলাম। এখন এটা ঠিক আছে, এখানে ও দিলাম, 3টা ও হয়ে গেছে, এখানে একটা সালফার দিলাম, খুব সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা মানে তো শেয়ার করছে, তাই না? ঠিকই শেয়ার করছে, কিন্তু এইখানে এই দুটো ইলেকট্রন নিয়ে যে এই সালফারের সাথে শেয়ার করছে, দুটো ইলেকট্রন এই সালফারটা দিয়েছে, তাই এখানে এই অ্যারো চিহ্নটা দেওয়া হয়। অর্থাৎ এখানে তুমি ইকুইভ্যালেন্ট ডবল বন্ডটা ধরে নিতে পারো, কিন্তু বুঝতে হবে যে এই দুটো ইলেকট্রন যে এই সালফারের সাথে শেয়ার করছে, সেই দুটো ইলেকট্রন এই সালফারটা এই সালফারকে দিছে, তাই এখানে তোমার অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়। অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, তো বলো এবার এই অক্সিজেন আর সালফারের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি? নিশ্চয়ই অক্সিজেন তড়িৎ-ঋণাত্মকতা বেশি, 3.5, আর হচ্ছে সালফারের কত, 2.5। তো এখানে -1 হবে, এখানে একটা +1 হবে। এই সালফার অক্সিজেনের মধ্যেও নিশ্চয়ই এখানে -1, এখানে +1 হবে। এই সালফারটা যেহেতু একে দুটো ইলেকট্রন দান করে দিয়েছে, মানে দুটো ইলেকট্রন দিছে, কিন্তু দুইজনই শেয়ার করছে, কিন্তু এ তো এটা হচ্ছে দিছে, তাই এইখানে হবে +2, এখানে হবে -2। এই অক্সিজেন আর এই সালফারের মধ্যে নিশ্চয়ই অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে -2 হবে, এই সালফারের উপর +2 হবে। তো এই সালফারের সার্বিক ধনাত্মক চার্জের পরিমাণ কত দাঁড়াচ্ছে? +6। আর হচ্ছে এই সালফারের কত দাঁড়াচ্ছে? -2। তো এখানে থাকা যে দুটো সালফার, এখানে থাকা দুটো সালফারের একটার জারণ সংখ্যা +6 আর একটার জারণ সংখ্যা -2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এদের গড়টা দেখো, 2 দিয়ে ভাগ দিলাম, +6 - 2 = +4/2 = +2, যেটা x ধরে করলে দাঁড়াতো। Na2S2O3 কে যদি তুমি x ধরতা, +1 × 2 দিতা, প্লাস এটা x প্লাস -2 × 3 = 0 করে দেখো, x এর মান +2 বেরোবে। তার মানে এই যে +2, এটা হচ্ছে সালফারের জারণ সংখ্যার অ্যাভারেজ বা গড়। কিন্তু এখানে থাকা দুটো সালফারের একটা -2, একটার হচ্ছে +6। এবং জিনিসটা আসলে কি মিন করে, যে এইখানে থাকা সালফার আসলে কয়টা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে? 6টা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে। দেখো, এগুলো সবগুলো কোভ্যালেন্ট বন্ড, এগুলো তো কোনোটা ইলেকট্রন দান করে না, কোনোটা পুরোপুরি ইলেকট্রন গ্রহণ করে না। কিন্তু এই অক্সিজেনের দিকে ইলেকট্রন সরে আসতেছে, অর্থাৎ সালফার এই দিকে ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে। কয়টা? এই একটা, এই দিকে একটা, এই সালফারকে 2টা, এই অক্সিজেনকে 2টা, মোট 6টা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে বলে জারণ সংখ্যা +6। আর এখানে সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে বলে এর -2। এখানে থাকা 3টা অক্সিজেনই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে বলে 2টা করে জারণ সংখ্যা -2। তাই দেখো, এই অঙ্কে আমরা এইভাবে করলে +2 দাঁড়ায়। পরবর্তীটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানে থেকে যে 4টা সালফার, সেটা এইভাবে আঁকবা। এবার হচ্ছে আমরা 1 নম্বর দেখতেছি, 1 2 3 4। তো আগে এইগুলোর মধ্যে একটা করে বন্ধন দাও, সমযোজী বন্ধন। এখানে এখন দেখো, একটা ও দিয়ে এখানে মাইনাস দাও, একটা ও দিয়ে এখানে মাইনাস দাও। তাহলে যেহেতু অক্সিজেন 2টা হাত, কিন্তু একটা হাত আমি পূর্ণ করছি আর একটা হাত পূর্ণ করিনি বলে এখানে মাইনাস দিছি। তো Na+, এখানেও কি হবে? Na+। তো এই Na+ আর এই Na+ এর সাথে যুক্ত, দেখো 2টা Na+ আছে। আচ্ছা, এবার দেখো, এখানে এরকম, এখানে এরকম, এটা এরকম, এটা এরকম, ওই একটু আগে যেটা বোঝালাম। অর্থাৎ এখানে অক্সিজেন সালফারের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত, অর্থাৎ এই সালফার এবং এই অক্সিজেন ইলেকট্রন শেয়ার করেছে ঠিকই, কিন্তু 2টা ইলেকট্রনই এই সালফার দিয়েছে। এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন শুধু শক্তি স্তর দিয়ে। আচ্ছা, তো তোমার আসো এবারের জারণ সংখ্যা যদি আমরা নির্ণয় করি, দেখো তো, যেহেতু এই সালফার এই অক্সিজেনকে 2টো ইলেকট্রন দান করে দিয়েছে, 2টো ইলেকট্রন দিয়েছে এবং তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেছে, তাহলে এর +2 ধরা যায়, ওই ইলেকট্রন দেওয়ার প্রবণতা দেখাচ্ছে। A-2, এখানেও A-2, এ আর একটা +2। আচ্ছা, এবার এই অক্সিজেন আর এই সালফারের মধ্যে ডেফিনেটলি অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি ফলে অক্সিজেন ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা দেখাবে, ও আরও একটা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাবে, যেখানে -1 হবে। এই সালফারের মধ্যে কেউ কারো টানাটানি করতে পারবে না, তাই এদের জারণ সংখ্যা 0 হবে। এই সালফারের মধ্যেও তো এর টানাটানি করতে পারবে না, ফলে এর 0 হবে। কিন্তু এইটা এর দরুন 0, কিন্তু এর দরুন এখানে -1, এখানে +1, এর দরুন
এখানে হচ্ছে +2, এখানে -2, এখানেও হচ্ছে -2, এখানে +2, কারণ এই অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিচ্ছে এই সালফারের কাছ থেকে, ফলে এখানে ও দুইটা ইলেকট্রন দান করার প্রবণতা দেখাচ্ছে বা দান করে দিয়েছে, করে সন্নিবেশ সহযোগী বন্ধন গঠন করছে, তাই এই সালফারের +2 এর -2। এখন আসো এই সালফারের উপর সার্বিক ধনাত্মক চার্জের পরিমাণ কত দাঁড়ালো? +5। এই সালফারের উপর সার্বিক ধনাত্মক চার্জের পরিমাণ কত দাঁড়ালো? +5। তাই এইখানে থাকা 4টা সালফার, ভালো করে দেখো, এইখানে থাকা যে 4টা সালফার, সেই 4টা সালফারের একটার জারণ সংখ্যা +5, আর একটারও জারণ সংখ্যা +5, এখানে আর দুইটার জারণ সংখ্যা 0 আর 0, তাই এদের জারণ সংখ্যার অ্যাভারেজ কত? +5 + 5 +10 ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু 10/4 মানে হচ্ছে 2.5, যেটা x ধরে করলে হয়। দেখো Na2S4O6, সোডিয়ামের +1 × 2, দেখো এই যে এখানে +1 ইউজ হয়েছে, এখানে +1 ইউজ হয়েছে, আর সালফারের হচ্ছে 4x, এটা আমরা বের করব। অক্সিজেনের -2 × 6 = 0, তাহলে এখানে 2 + 4x - 12 = 0, অতএব x দেখো 10/4 মানে হচ্ছে 2.5 আসে। তো এটা হচ্ছে সালফারের জারণ সংখ্যার আসলে অ্যাভারেজ। কিন্তু এখানে থাকা মূলত সবগুলো সালফারের দুইটার হচ্ছে কি জারণ সংখ্যা 0, এটারও 0, আর এটার +5, এটারও +5। মহা গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটো নোট করে রাখবো অবশ্যই।